আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হলাম আমরা। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলাম আমরা মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এ মক্কাবাসীরা, আল্লাহ কোরআনে সূরা 3 ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে ফেরেশতাদের থেকেও দামি, জান্নাতের হুরগেলেমানদের থেকেও দামি করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন। ফেরেশতারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, 24 ঘন্টা কোরআনে আল্লাহ তত্ত্ব দিয়েছেন ইয়াফআলুনা মা ইউমারুন। আমি ফেরেশতাদের যখন যেটা বলি সঙ্গে সঙ্গে আমার হুকুমটা বাস্তবে রূপ দান করে আমার মুখে হাসি ফোটায়। আমি আল্লাহ আমারে খুশি করে, আমার হুকুমের একটা খেলাপ কোনোদিন ফেরেশতারা করেনি। বরং জিন জাতিদের একটি বাচ্চা নাম ছিল তার আজাজিল, পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। ও হাজার হাজার বছর আমার ইবাদত বন্দেগী করার পরে ফেরেশতাদের আমি মুআল্লিম, শিক্ষক তারে বানিয়ে দিয়েছিলাম। স্পেশাল জ্ঞান তার মগজে একটু দিয়েছিলাম। জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে এই জিনেদের বাচ্চা আজাজিল ওয়াজ করত, আর আমার লক্ষ লক্ষ ফেরেশতা বসে বসে এই আজাজিলের ওয়াজ শুনতো। এমন এমন তত্ত্ব আজাজিল দিত, ফেরেশতাদের কিচ্ছু তথ্য জানা ছিল না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে আল্লাহ তার নামের পাশে লকব দিয়ে দিলেন লানাতুল্লাহে ইবলিসা। এ জিনেদের বাচ্চা আজাজিল হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমার ইবাদত করে ফেরেশতাদের উপরেও তুমি মর্যাদা প্রাপ্ত হয়েছিলে। মুআল্লিমুল মালায়েকা তোমারে বানালাম, সব ফেরেশতার শিক্ষক তোমারে বানালাম। আর ওয়াজ করতে ফেরেশতারা ছাত্র হিসাবে তোমার সামনে বসে বসে ওয়াজ নসিহত শুনতো। কেউ কোনো প্রতিকার করতো না, হা করে শুনতো। কিন্তু আমার একটা হুকুমের খেলাপ করার কারণে তোমার অভিসম্পদ দান করলাম, ইবলিস নামকরণ করলাম, জান্নাত চির হারাম বানিয়ে দিলাম, জনম জনম চির জনমের মতো জাহান্নাম তোমার জন্য হালাল বানিয়ে দিলাম। চিল্লায় বলুন একটু আমিন। কথাটা ঠিক না ভুল? ইবলিস একটা সুযোগ পেয়েছিল, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব। একটা সুযোগ পেয়েছিল। কি সুযোগ? সুযোগটা হলো এই, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ হওয়ার পরে ইবলিস মুসা নবীকে জিজ্ঞাসা করছেন, আমি যে আল্লাহর হুকুমের খেলাপ করে চির অভিসম্প্রাপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীর নিকৃষ্ট জমিনে চলে এসেছি, আর দুনিয়া জি ফাতুন ও তলাবুহাল কেলাব। নবী বলছেন পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, পায়খানার জায়গা, নোংরা জায়গা, দুর্গন্ধ জায়গা। এই পৃথিবীর মোহে পাগল হয়ে যারা পরকাল ভুলে যাবে তাদের জন্য জাহান্নাম হালাল হবে, জান্নাত হারাম হবে। ইবলিস কিন্তু সেই জাহান্নামের 1 নম্বরের খোরাক বলে গিয়েছিল। তবে মুসা নবীর কাছে জিজ্ঞাসাবাদ করেছিল যে আমার কি এই অপরাধের ভুলে সংশোধন নাই? মুসা নবী বললেন একটা সংশোধন আছে। বলে কি সেটি? বলে আল্লাহ আমার কাছে যে আসমানি কেতাব পাঠিয়েছেন, এই কেতাবটির নাম হলো তৌরিত। কি নাম বললাম? এই কেতাবটির নাম হলো তৌরিত। তৌরিত কেতাবে আমার নাম এসেছে 4 জায়গায়। ক জায়গায়? আমার কাছে আল্লাহ আসমানি কেতাব যেটি পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে, দ্বীনের দাওয়াত দিতে, ভালো কথা বলে মানুষকে বোঝাতে, ওই কেতাবের ভিতরে আমার নাম এসেছে 4 জায়গায়। আর আমার পরে পরে একজন পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে আসবে, তার নাম আল্লাহ পাক আমার কাছে কেতাব পাঠানো যে কেতাব, এই কেতাব তৌরিতের ভিতরে তার নাম কোট করেছেন 82 জায়গায়। কত জায়গায়? সেই পয়গম্বরের নাম আহমদ, মতান্তরে মুহাম্মদ। সেই পয়গম্বরের নাম হবে প্রশংসিত কিংবা প্রশংসাকারী, তার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে। তার নাম আল্লাহ কোট করেছেন 82 জায়গায়। এবং আমাকে দিয়ে জিবরিল আমিন মারফত জানানো হয়েছে
সব নবীর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্র তাপে দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের লম্বা দিন হিসাব নিকাশের জন্য। আর আখিরি জমানার পয়গম্বর উম্মতেরা কবর থেকে হাসরের মাঠে উঠবে, আল্লাহ তাদের প্রথম বিচার শুরু করে আগে জান্নাত হালাল বানিয়ে দেবে। 50,000 বছরের লম্বা দিন উম্মতে মুহাম্মাদের সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে না। হাদিস শরীফ এসেছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ায় যেভাবে 24 ঘন্টার একটা দিন গণনা করো, রাত আর দিন দুটো মিলে একটা দিন গণনা হয় না। আমরা দেখবেন অনেক সময় বলি 12 ঘন্টা একটা দিন, বলি কি না? কিন্তু দেখবেন ট্রেন স্টেশনে যাবেন, এয়ারপোর্টে যাবেন, দেখবেন ওখানে কিন্তু 24 ঘন্টার দিন গণনা করা আছে। 12টার পরে আমরা একটা গুনি না। এয়ারপোর্টে দেখবেন, ট্রেন স্টেশনে দেখবেন, হাওড়া স্টেশনে যেয়ে দেখবেন 12টার পরে একটা নয় 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19, 20 করে 24 পর্যন্ত গোনা রয়েছে। মানে একটা দিন, রাত দিন মিলে, ডে এবং নাইট দুটো মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার দিন আমরা গণনা করি, 24 ঘন্টায় একটা দিন গণনা করি। আল্লাহ পাক যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় করবেন, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, আল্লাহ যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় করবেন। এখন সূর্য কোন দিকে ওঠে প্রতিদিন? একটু কথা বলেন। পূর্ব দিকে। আচ্ছা, কোনোদিন উত্তরে উঠেছে? কোনোদিন দক্ষিণে উঠেছে? তাহলে প্রতিদিন পূর্বে ওঠে। এই সূর্য কিন্তু একদিন পশ্চিমে উঠবে। পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু বিশ্বাস করতে চায় না, সূর্যের গতিপথ কেউ রোধ করতে পারবে না। কারণ সূর্য পশ্চিম দিকে তুলতে গেলে সূর্য ধরিয়ে পশ্চিম দিকে উঠাতে হবে। তো আমরা চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে গেছি, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিয়েছে, আগামীতে যাব। কিন্তু সূর্যের ধারে পাশে নাতি নাতকুর ভবিষ্যতে জীবনেও যেতেই পারবে না। কারণ চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। কত দূর? এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। একটুখানি রাস্তা। আচ্ছা, কাউকে যদি বলা হয় এখান থেকে হেঁটে যেতে হবে ধর্মতলায়, আমাদের বর্তমান সরকারের মিটিং হবে, মিটিংয়ে হেঁটে যেতে হবে, যারা যাবে তাদের স্পেশাল গিফট দেওয়া হবে। আচ্ছা, যারা ভালো পার্টি টাটি করে, নেতৃত্ব মেনে চলে, এদের যদি বলা হয় যে হেঁটে যেতে হবে মিছিল করে, স্লোগান দিতে দিতে, ও 4 দিন আগে ও জ্বর আসবে না? আসবে না? কথা বলে। 4 দিন আগে জ্বর আসবে, হেঁটে যেতে হবে ধর্মতলায়, এত দূরের রাস্তা। আমার ভাইরা, চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে তথ্য দিয়েছেন, চাঁদের মতো সূর্য কিন্তু বাড়ির কাছাকাছি নয়, মামার বাড়ির কাছাকাছি খালের ধারে চাঁদ সূর্য নয়। চাঁদের দূরত্ব হলো 9 কোটি, এমন করে 32,000 মাইল, 9 কোটি 13 লক্ষ মাইল দূর না, এইরকম কি একটা তথ্য আছে। এক কথায় 9 কোটি মাইল দূরে চন্দ্র আছে। চন্দ্র তাহলে 9 কোটিটা কি কাছের কাছে? আবার আল্লাহ নবী বলছেন, আমি যেদিন মেয়েরাজে গেলাম সেদিন আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে 4র্থ আসমানে যখন উঠলাম, যে দেখে চাঁদ 4র্থ আসমানে আল্লাহ সেট করে রেখেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা যখন সূর্য দেখি তখন আকাশের নিচে দেখি না আকাশের ওপরে দেখি? আমরা কি দেখি? নীল আকাশের নিচে সূর্য ঘুরে বেড়াচ্ছে, তাই দেখি না? দেখি না, নিচে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু রসুল বলছেন সূর্য কিন্তু নীল আকাশের নিচে নয়, সূর্য আছে 4র্থ আসমানের গায়ে সেট করা। কোন আসমানে? যদি কেউ অবিশ্বাস করেন নবীজির কথা, সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা হবে কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং এই সূর্য বর্তমান একটা মুখ দিয়ে কিরণ দিচ্ছে 5ম আকাশে। কোথায়? সূর্য একটা মুখ দিয়ে আলো দিচ্ছে 5ম আকাশে। সূর্যের মুখ কিন্তু উপরে, নিচে নয়। নবীজির দেওয়া তথ্য, সূর্যের মুখ আছে উপরে, তথ্য আলো দিচ্ছে 5ম আকাশে। আর 5ম সমস্ত আকাশগুলো আল্লাহ স্বচ্ছ কাঁচের মতো বানিয়ে রেখেছে। 1ম আকাশ, 2য় আকাশ, 3য় আকাশ, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, সব আকাশগুলো আল্লাহ স্বচ্ছ কাঁচের মতো বানিয়েছেন। কাছের এধারে দাঁড়ালে যেমন ওধারে দেখতে পাওয়া যায়,
ওধারে দাঁড়ালে যেমন এধারে দেখতে পাওয়া যায়। কাছে যদি একটা লাইট মারেন দেখবেন ওই লাইটটা ফিরে আবার উল্টো দিকে আসে না, আসে না? কাছের গায়ে লাইট মারলে দেখবেন লাইটের আলো। সকালবেলা যখন সূর্য উদয় হয়, সূর্যকে একটা কাঁচ ধরবেন, কাঁচটা ধরবেন সূর্যের আলোয়, দেখবেন একটা বিদ্যুৎ বেগে লাইট বেরিয়ে আসবে, এদিকে আসবে না, আসবে না? পঞ্চম আকাশে সূর্য একটা মুখ দিয়ে আলো দিচ্ছে, আর এই পঞ্চম আকাশের লাইটটা কিরণ লেগে আবার রিভাইজ হয়ে রিসাউন্ড হয়ে ওখান থেকে 4টে আকাশ ভেদ করে পৃথিবীর জমিনে আসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম, দেখবেন 47, 48, 50 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস। এমন করে গুজরাটের জমিনে, সুরাটে, মিরাটে, রাজস্থানে গরম একটু বেশি পড়ে না? আমাদের থেকে বেশি পড়ে। 50-52 ডিগ্রি সেলসিয়াস গরম, পুকুরের পানিও পর্যন্ত গরম হয়ে যায়। সূর্য আলো দিচ্ছে পঞ্চম আকাশে, আরে আকাশের গায়ে লাইট লেগে আয়, লাইটের কিরণ ফিরে এসে পৃথিবীর জমিনে 4টে আকাশ ভেদ করে এই পৃথিবীর জমিনে আসে। এই সূর্যের গরম, আল্লাহ নবী বলছেন যেদিন আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন, সূর্য সেদিন মানুষের মাথার উপরে মাত্র 1 মাইল দূরে রাখবেন। কত দূর? 1 মাইল দূর। আমার ভাইরা, বিজ্ঞানীদের কথা মোতাবেক পৃথিবী থেকে সূর্যের আয়তন হলো 13 লক্ষ গুণ বড়। কতটা? এই দুনিয়ার যা এরিয়া, এই পৃথিবীর এরিয়া থেকে সূর্যের এরিয়া হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী থেকে ছোট তো নাকি? 13 গুণ নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ পৃথিবীর এরিয়ার থেকে সূর্য বড়, বহু বহু দূরে আছে। তাই আমরা ছোট দেখি। কাছাকাছি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো 9টা ধানের চাল কটা হয়, এবং মানুষের মাথার উপরে আসবে মাত্র 1 মাইল দূরে। কতটা দূরে? 1 মাইল দূরে আসবে। সেদিন 11টা মুখ বন্ধ আছে, ওই 11টা মুখ আল্লাহ খুলে দেবেন, আর একটা মুখ দিয়ে এখন আলো দিচ্ছেন অটোমেটিক। সেদিন 12টা মুখের লাইট উপরে যাবে না, আল্লাহ সূর্যকে ঘুরিয়ে টোটাল মুখগুলো সব নিচের দিকে করে দেবেন। 12টা মুখ দিয়ে 1 মাইল মাথার উপর থেকে যদি কিরণ দেয়, দুনিয়ার জমিন আর আস্ত থাকবে? দুনিয়ার জমিন সেদিন রসের গুড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষের মাথার ঘিনুগুলো গলে যে নাকে ছিদ্র দিয়ে বার হবে, পিপাসায় ওষ্ঠাগত হয়ে জিভ বেরিয়ে নাভির নিচে পর্যন্ত নেমে যাবে। মানুষ পিপাসায় এত কাতর হবে হাসরের মাঠে, আল্লাহ বলছে 7টা সাগরের পানি ওই হাসরের মাঠে পিপাসার্ত ব্যক্তিকে যদি দেখানো হয়, ওলে আমার হাসরের মাঠে সূর্যের রৌদ্র তাবে। এত পিপাসায় আমি কাতর হয়েছি, ওই সাগরের পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। আচ্ছা, একটা সাগরের পানি যদি কাউরে বলা হয় সারা জীবন খা, ও ফুরাতে পারবে? একটা সাগরের পানি। আচ্ছা, সাগর দিতে হবে না, নদীর পানি যদি দেওয়া হয় তাও কি ফুরাতে পারবে? রসুল বলছেন এত পিপাসা লাগবে হাসরের মাঠে, 7টা সাগরের পানি দেখালে বলবে আমি যা পিপাসায় কাতর, এই পানিতে আমার পিপাসা মিটবে না, আরো বাড়তি পানি লাগবে। সেদিন আমাদের সবাইকে ওখানে হাজির হতে হবে না? হবে না? একটু জোরে বলেন, হাজির হতে হবে না? হবে না? সেদিন আল্লাহ পাক কোরআনে তত্ত্বকট করেছেন, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, সূর্য কিন্তু সেদিন আর পূর্ব দিকে উদয় হবে না। সূর্য যেদিন 12টা মুখ ছেড়ে 1 মাইল মাথার উপর থেকে কিরণ দেবে, সেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে ডগমগ করে গাছের মাথা দিয়ে তোলা হবে। এই কথাটা বিশ্বাস হয় আপনাদের? হয়? যদি বলেন এই কথা বিশ্বাস হয় না, আজ পর্যন্ত কেউ পারেনি সূর্যের চলাবলা পরিবর্তন করতে, পরিত্যাগ করাতে, এটা বিশ্বাস হয় না, সঙ্গে সঙ্গে আমরা কাফের হিসাবে বিবেচিত হব। আর কাফের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা পৃথিবীতে আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, ও কাযযাবু বিআয়াতিনা,
আমার কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধারণা করলো, শকসভা সন্দেহ করলো, বাদ দাও তো 1000 বছর আগের পুরানো কোরআন বর্তমান মডার্ন যুগে মানা যাবে না, মডার্ন যুগে মেনে চলা যাবে না। আল্লাহ ভুলভাল তত্ত্ব দিয়েছে, যেমন তেমন মন্তব্য করেছেন, যা বর্তমান বিজ্ঞানে প্রযুক্তির যুগে চলে না, মানুষের কাছে মানানসই হয় না। এই রকম ধারণা যারা করবে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলো কি মিথ্যা বলে ধ্যান ধারণা করবে, উলাইকা আসহাবুন নার, আমি এদের জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের কাঠ বানাবো, জাহান্নামের আগুনে তাদের দগ্ধ করব। অহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে, কোনোদিন তাদের নিষ্কৃতির ব্যবস্থা হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এখন আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেইটা হলো এই, রসুল বললেন তোমরা আমারে তাহলে পয়গম্বর বলে মানো, আমার তত্ত্বটা তো তোমাদের মগজের সঙ্গে আর তোমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, মনে আছে তো আপনাদের কথাটা, অ্যাডজাস্ট হয়েছে। ওরা বললো মোহাম্মদ কি যে জাদু করে তুমি ওই তত্ত্বটা জেনে বলেছ, জাদুকরের আমরা নেতা বলে মানবো? এটা নেতা বলে মানা সম্ভবপর হবে না। আল্লাহ নবী বললেন তাহলে আর কি তোমাদের আমি তত্ত্ব দিয়ে খুশি করতে পারি? ওরা বললো আমরা একটু চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করে এমন একটা প্রশ্ন করব যা তোমার ঠাকুর দাদা নাউজুবিল্লাহ কবর থেকে উঠে এসে উত্তর দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে বিশ্বনবীর নামে অপবাদমূলক মন্তব্য করে এমন একটা মন্তব্য করলো যে কোনো তোমার নাতি নাতকুড়ো পর্যন্ত উত্তর দিতে পারবে না, প্রশ্নের সঠিক সমাধান করে দিতে পারবে না। আমরা সেই প্রশ্নটা অ্যাডজাস্ট করে নিয়ে আসছি। কাবার চাতলে ওরা বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, শান্তি সজ্জা বিছানা ছেড়ে দিয়ে কাবার চাতলে রাতের বেলা মিটিং করছে। মিটিং আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালেদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, হজরতে আব্বাস, বিশ্বনবীর আপন চাচা, তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। হজরতে হামজা তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। ইসলামের প্রারম্ভিক সময় বিশ্বনবী তখন যাচাই চলছে, মক্কা নগরীতে নবী কলেমার দাওয়াত দিচ্ছেন। আপনজন পাড়া প্রতিবাসী সবাই নবীর শত্রু, ওরা সব মিটিংয়ে বসেছে। মুহাম্মদের মুখ বন্ধ করতে হবে, জবান বন্ধ করতে হবে, এমন প্রশ্ন করে লাজবাব করতে হবে যাতে মুহাম্মদ কোনোদিন প্রশ্নের উত্তর না দিয়ে লাজবাব হয়ে পালিয়ে চলে যায়, আমাদের কাছে রাস্তাঘাটে কোনোদিন এসে আর কলেমার দাওয়াত যেন দিতে না পারে। এক একজন এক একটা প্রশ্ন তুলছে। আমার ভাইয়ের আবু জেহেল এবং হজরতে ওমর দুইজন ছিল 6000-এর মতো বস্তির লিডার। কহাজার বললাম? 6000 মতো বস্তির লিডার। মক্কার আশেপাশের মানুষ যারা বসবাস করে এই দুইজন ব্যক্তির নেতৃত্ব মেনে চলে। এরা তখন নেতৃত্ব করে লিডারগিরি করছে। একজনের নাম আবু জেহেল বিন হিশাম, আরেকজনের নাম ওমর বিন খাত্তাব। এই দুইজনের নেতৃত্ব চলছে তখন বহাল তবিয়তে। নেতাদের কাছে এক একজন এক একটা তত্ত্ব দিচ্ছে। ওরা বলল এ প্রশ্ন করলে মোহাম্মদকে লাজবাব করা যাবে না। আরেকজন উঠে তত্ত্ব দেয়। দিতে দিতেই ইবলিস শয়তান একটা মানুষের চেহারা নিয়ে ওখানে এসে হাজির হয়েছে। ইবলিস আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় 4টে তোহফা গিফট আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে দুই পৃথিবীতে এসেছিল। কটা? ইবলিস বলল 1000 বছর আপনার ইবাদত করেছি, লানাতের জিঞ্জির আমার গলায় পরিয়ে দিয়ে জাহান্নামের খোরাক বানিয়েছেন, কিন্তু আমি যে আপনার ইবাদত করলাম, আপনি ইবাদতের প্রতিদান দেবেন বলেছেন। ও আল্লাহ, আমার কি এই ইবাদত কষ্ট করা পরিশ্রমের প্রতিদান দেবেন না? আল্লাহ বলেন ওয়াদা যখন করেছি, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি আর ভবিষ্যতেও করব না। ওয়াদা যখন করেছি প্রতিদান অবশ্যই দেব। এখন প্রতিদান তুই এখনই নিবি না পরে নিবি বল? ইবলিসের মগজে আল্লাহর থেকে জ্ঞান কম, এখানেই তার বাস্তব প্রমাণ। ও যদি বলতো আল্লাহ আমার ইবাদতের প্রতিদান যেটা দেবেন হাফ এখন দেন আর হাফ পরে দেবেন, তাহলে কিন্তু জাহান্নামের হাত থেকে বেঁচে যেত। ও বলল মানুষের কারণে যখন আমার ইবাদত বন্দেগী নস্যাৎ হয়ে গেল, মানুষের কারণেই যখন আমি মানুষকে সেজদা না করার কারণে আমার যখন ইবাদত বন্দেগী সব নস্যাৎ হয়ে গেল, ওই মানুষকে আমি দেখে ছাড়বো, ওদের একটাকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ এই জন্য আমার 4টি তোহফা গিফট আপনি আমারে দিন।
আল্লাহ বলেন মা হিয়া, কি কি তুই চাস বল পৃথিবীতে। ইবলিস প্রথমে বলল, দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার হায়াত দিতে হবে। সব সৃষ্টির মরণ করবেন, আপত্তি নাই, কিন্তু আমার মরণ দিলে হবে না। আল্লাহ বললেন, তোর ইবাদতের প্রতিদান আমি ওটা তোরে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মরণ করব না, আজরাইল পাঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর কিছু চাওয়ার আছে? ইবলিস একটু চিন্তা ভাবনা করে বলছেন যে ফেরেশতাদের শিক্ষক ছিল, যা বলতো হা করে ফেরেশতারা শুনতো। ফেরেশতারা জ্ঞানী না মূর্খ? কথা বলেন, ফেরেশতারা জ্ঞানী। এই জ্ঞানী ফেরেশতারাও পর্যন্ত হা করে ইবলিস শিক্ষকের বক্তব্য মন্তব্যগুলো শুনে সব থ হয়ে যেত। এই ইবলিস এ কিন্তু অল্প জ্ঞানী নয়, এ উচ্চ শিক্ষিত জ্ঞানী। এই জ্ঞানী একটু চিন্তা ভাবনা করে বলছেন, আল্লাহ আর একটা তোহবা আমারে দিন। আল্লাহ বলছেন, মা হিয়া, কি সেটা একটু বল। ইবলিস বলছেন, আল্লাহ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যখন মনে করব তখনই যেন আমি বিনা গাড়িতে, বিনা এরোপ্লেনে, বিনা স্কুটনিকে আমি যেন সেখানে উড়ে চলে যেতে পারি হাওয়ার মাধ্যম দিয়ে। এই সুযোগটা আমার দিতে হবে। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যত মানুষ যেখানে বাস করুক, আমি তাদের ধোঁকা দেব, প্ররোচনা দেব, জাহান্নামী বানাবো। আমি জাহান্নামে পুড়বো আর মানুষেরও জাহান্নামে পুড়াবো, কারণ মানুষের কারণে আমার সব ইবাদত নস্যাৎ হয়ে গেছে। আল্লাহ বললেন, যা, আমি ওটাও তোরে দিয়ে দিলাম, যেখানে ইচ্ছে সেখানে যাবি। আর কি লাগবে? চারটে তোহবা। আর একটা হলো, যখন যে রূপ ধারণ করার ইচ্ছা করব, প্রয়োজনে মানুষ হব, পশু হব, জীবজন্তু হব, যখন যেটা হওয়ার ইচ্ছা করব আমি সঙ্গে সঙ্গে সেই রূপ যেন ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারি। বন্ধু হয়ে বন্ধুরে মদ খাওয়াতে নিয়ে যাব, সিনেমায় নিয়ে যাব, অবৈধ মেয়েদের সঙ্গে গল্পগুজব করিয়ে, চরিত্র নষ্ট করিয়ে, ব্যভিচারী করিয়ে আমি জাহান্নামী বানাবো। আমি যখন তখন যে রূপ, কোনো রূপ ধারণ করে প্রয়োজনে যুবকদের বন্ধু বনবো, যুবতীদের বান্ধবী বনবো, বনিয়ে খারাপ কাজগুলো করিয়ে জাহান্নামী বানাবো। আল্লাহ আমার এই রূপ ধরার সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন, যা, ওটাও তোরে দিয়ে দিলাম। তাহলে আর বাকি কটা? ঘুমিয়ে পড়েছেন, দোয়া করে দেব। পিছনের ভাইরা কেউ কথা বলছে না। আমার সামনের ভাই মনে হচ্ছে ঘুমালে লজ্জা লাগবে, এই জন্য উনি জেগে এসেই থক্ত দিচ্ছেন। আর সবাই বলছে কখন শেষ করবে, খিচড়ি খেয়ে বা কি তাবারুক খেয়ে বাড়ি যাব। আমি ভাই আর বেশি লম্বা করবো না, খুব সংক্ষেপ করে বলছি। এবার ইবলিসকে জিজ্ঞাসাবাদ করা হলো, রে ইবলিস, তোর আর কি দাবি? ও বলল, আল্লাহ যখন তখন আমি মানুষের দেহের ভিতরে যেন ঢুকতে পারি, অন্তরাত্মায় প্ররোচনা, ধোঁকা দিয়ে মানুষকে কুপাদগামী করে, খারাপ কাজ করিয়ে আপনার জাহান্নামী বানাতে পারি। মানুষের দেহের ভিতরে আমার ঢোকার পারমিশন দিতে হবে। আল্লাহ বলেন, কিভাবে ঢুকবি? বলে, নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস টানে আর ফেলে, ওই নিঃশ্বাস টানবে, ওর ভিতর দিয়ে ঢুকবো, আর ঢুকে অন্তরে কুমন্ত্রণা, ধোঁকা দেবো, খারাপ কাজ করাবো, কুপথগামী করিয়ে জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন, যা, ওটা দিয়ে দিলাম। ইবলিস বলল, আমি দেখে নেব একটাও আদম বংশধরকে জান্নাতে যেতে, কথা বলেন, দেব না। চারটে উপাদান, তোহফা, গিফট, অনুদান আপনার কাছ থেকে ইবাদতের প্রতিদান স্বরূপ যখন পেয়ে গেলাম, একটাও আদম বংশধরকে জান্নাতে যেতে দেব না। জান্নাত খালি থাকবে, জান্নাতে কোনো আদম বংশধর ঢোকাতে পারবেন না। আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আর সব আদম বংশধরদের ধোঁকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ব্যভিচার করিয়ে, মদ খাইয়ে, হারাম কাজ করিয়ে, সুদ খাইয়ে, মানুষ মার্ডার করিয়ে আমি ওদের সব জাহান্নামী বানাবো। আল্লাহ বলেন, শোন, আমি তোর থেকে সাত করে, ফেরেশতাদের থেকে সাত করে আমার একটা সৃষ্টিকে বানিয়েছি, সেটা হলো আমার কাদামাটির বান্দা আদম বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যত সৃষ্টি বানিয়েছি, ফেরেশতাকুল থেকে শুরু করে, হুরগিলমান থেকে শুরু করে, জীবজন্তু, কীট পতঙ্গ, মাছ, ব্যাং, সাপ, যা কিছু বানিয়েছি সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমি মানুষকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর তোরে চারটে তোহবা আমি দিয়ে খুশি করে তোরে জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠাবো, আর মানুষের জন্য কিছু দেব না, ওটা তো হতে পারে না। আমি তো মানুষকে বেশি দেব না, একটা জিনিস দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? আচ্ছা, ইবলিসকে দিয়েছে কটা? চারটে। মানুষকে দিয়েছে আল্লাহ কটা?
একটা। তাহলে ইবলিসের থেকে মানুষের তোহবা গিফটটা বেশি না কম? মানুষের কম। ইবলিস বলছে আমার সঙ্গে আর মানুষের সঙ্গে যদি সমান সমান করা হয় তার থেকেও তো আমার তো 3টে বেশি। মানুষের একটা, আমার একটা, বাদ দিয়ে দিলে আমার তো আরও 3টে বেশি। তাহলে আমার এই 3টে পাওয়ার যখন আমি খাটাবো, মানুষ তো আমার সঙ্গে এটি উঠতে পারবে না। এটা বাস্তব হিসাব। আমার একটা, মানুষের একটা, বাদ দিয়ে দিলাম। ওদের একটা দিয়েছেন আর আমার দিয়েছেন 4টা, তো আমার একটা বাদ দিলাম, ওদের একটা আমার একটা, তাহলে আমার 3টে বেশি। আর 3টে বেশি যদি আমার হয়, এই 3টে পাওয়ার খাটালে মানুষ তো আমার সঙ্গে পারবে না, মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন তুই তো হিসাব করছিস তোর জ্ঞানে, কিন্তু আমি কি দিছিস সেটা তো একটু শুনলি না। আমি যে আমার বান্দাদের কি দিয়েছি সেটা তো একটু শুনলি না। আগে থাকতে একটা একটা হিসাব করে বাদ দিচ্ছিস, আর 3টে তোর বেশি, তো হিসাব করছিস তোর পাওয়ার বেশি, তুই মানুষের উপরে জয়ী হবে, কিন্তু আমি কি দিছি একটু শুনলি না। ইবলিস বলছে আল্লাহ আমি বুঝতে পেরেছি মানুষকে কি দিয়েছেন ওটা আমার জানাতে চাচ্ছেন, এই জন্য আপনি ঘুরিয়ে প্রশ্ন করছেন। ও আল্লাহ, যদি আপনি আমার জানাতে চান মানুষকে কি তোহবা একটা দিয়েছেন, সব সৃষ্টির ভিতরে সেরা করে মানুষকে বানিয়েছেন, আর একটা তোহবা মানুষকে দিয়ে পৃথিবীতে পাঠাবেন, আর আমি আমার 4টে পাওয়ার খাটিয়ে মানুষকে কুপথগামী করতে পারবো না, এমন কি তোহবা মানুষের জন্য একটা দিয়েছেন একটু বলুন। আল্লাহ বলে ইবলিস রে, সারা জীবন তোর 4টি পাওয়ার আমার বান্দাদের উপর খাটাবি, আমার বান্দাদের মদ খাওয়াবি, সুদের ব্যবসা করাবি, সিনেমা যাত্রায় নিয়ে যাবি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে গাছের গোড়ায় বসিয়ে ফুচকা খাওয়াবি, বাদাম ভাজা খাওয়াবি, রাতের বেলা ব্যভিচারে লিপ্ত করাবি, দীঘার সমুদ্র সৈকতে যেয়ে মানুষের প্রাণ নাশ করে মার্ডার করে অর্থ আত্মসাৎ করবি, গরিবের হক ফাঁকি দিয়ে খাবি, হাজারো অপরাধমূলক কাজ এই পৃথিবীতে করবি, কিন্তু আমি মানুষের জন্য যে একটা দিয়েছে সেটা হলো তোর নেতৃত্ব মেনে মানুষেরা 4টে পাওয়ার দিয়েছে বলে তোর নেতৃত্ব মেনে তোর কথা শুনে মানুষ পৃথিবীতে কুপথগামী হয়ে থাকবে, সুপথ তারা খুঁজে পাবে না। যখন এই সুপথে যেতে চাইবে বাধা দিবি তুই তোর 4টে পাওয়ার খাটিয়ে, মানুষ সুপথ হতে পারবে না। তো মরণের আগে আমার বান্দারা একটা বার খারাপ কাজ করে, মদ খেয়ে, সুদের ব্যবসা করে, সিনেমা যাত্রায় যে অবৈধ মেয়েদের নিয়ে ব্যভিচারী করে, রাতের গভীরে বিধবার দরজার কড়া নাড়া দিয়ে, এমন করে বিধবা নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে জীবন যৌবনে ক্ষুধা মিটিয়ে মানুষের প্রাণ নাশ করে মার্ডার করে গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাইয়ে খারাপ কাজগুলো করিয়ে জাহান্নামী বানাবে। কিন্তু মরণের আগে বান্দা যদি একটাবার আমার কাছে ফিরে আসে আর যদি একবার পড়ে নাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এটা হলো উচ্চ মর্যাদার তওবা। আর একটা সচরাচর তওবা আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ। বলেন কি জানেন না তওবা? একটু বলেন, আমি একটু রেস্ট নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। এত সময় পরে এইবার জবান খুলেছে। আহারে আমার ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা অত দূর বলতে হবে না, এতটুকু বললেই আনাফ, এতটুকু বললেই যথেষ্ট। আয় আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, সিনেমায় গেছি, যাত্রায় গেছি, অবৈধ মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেছি, ফুচকা খাইয়েছি, বাদাম ভাজা খাইয়েছি, দীঘার সমুদ্র সৈকতে এমন করে সাগরের ঢেউ দেখতে গেছি, 4 দিন লজ ভাড়া করে থেকেছি, চরিত্র নষ্ট করে ঘরে ফিরে এসেছি। ও আল্লাহ, বিধবার দরজার কড়া নাড়া দিয়েছি, ঘরে স্বামী নাই, রাত 2টোর সময় যেয়ে দরজার কড়া নাড়া দিয়েছি, বিধবা নারী দরজার কড়া খুলে দিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে নিয়েছে। টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করেছি, টাকার মোহে পড়ে মানুষের প্রাণ নাশ করে সন্তানাদি বিবিকে বিধবা এতিম বানিয়েছি। আল্লাহ গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছি দুনিয়ার সংসার জীবনের সুখ ভোগের জন্য। এখন আমার 3 কাল গেছে, 1 কাল আছে, লাঠি ছাড়া আর চলতে পারি না, ভালোভাবে হাঁটতে পারি না, শরীর দলাদলি করে, কবে না জানে আজরাইল এসে চাবি মোড়া দেবে ঠিক নাই। আল্লাহ তওবা করছি, আর জীবনে মদের গ্লাসে হাত দেব না, সুদের টাকে স্পর্শ করব না, সিনেমার কাউন্টারে হাত চালাবো না, ও আল্লাহ ব্যভিচারে আর লিপ্ত হব না, মানুষের প্রাণ নাশ আর করবো না, গরিব এতিমের হক আর ফাঁকি দিয়ে খাবো না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা বান্দিরা, যত পারো ভুল করো, শয়তানের রসজায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, কুমন্ত্রণায় ধোকায় পড়ে, নারীর প্রেমে আসক্ত হয়ে যত অপরাধ তুমি করো, ব্যভিচারী করেছো, সুদ তুমি খেয়েছো, মদ তুমি খেয়েছো, মানুষ তুমি মার্ডার করেছো, গরিবের তুমি হক ফাঁকি দিয়ে খেয়েছো, মরণের আগে যদি একটা বার খালেস অন্তরে অতুবু এলাইহে তওবাতুন নাসুহা, সরল অন্তঃকরণে একটা বার যদি তওবা করে নাও, জীবনের মদের গ্লাসে হাত দেব না, সুদের থেকে স্পর্শ করব না, কোন নারীর লুণ্ঠন করব না, ও আল্লাহ মানুষের প্রাণ নাশার করব না, গরিবের হক আর ফাঁকি দিয়ে খাবো না। ওই তওবা করার পরে মরণের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি আর খারাপ কাজ না করে, আল্লাহ বলছেন ইবলিস তো সারা জীবনের পরিশ্রম আমি বেকার করে দিয়ে ওই বান্দারে আমি জান্নাত হালাল বানিয়ে দেব। নারায়ে তাকবীর। তাহলে আমাদের সুযোগ আছে না নাই? আছে, কিন্তু আমরা মনে মনে চিন্তা করি এখন তো সলিমউদ্দিন চাচার মতো বুড়ো হয়নি, এখনো তো লাঠি ধরা হয়নি, চাচার মতো বুড়ো হই, লাঠি ধরা হই, তারপর মসজিদে যাব, তারপরে তওবা করব, তারপরে আল্লাহর কাছে একা শেষ তওবা করে নেব। আচ্ছা, রাতের বেলা ঘুমিয়ে পড়লে সকালে আর ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কজন দিতে পারবেন? একটু হাত তুলে দেখান তো। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, সকালবেলা ঘুম ভাঙবে, এই সার্টিফিকেটটা কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙবে, এই সার্টিফিকেটটা দেশে আছে? কেউ হাত তুলতে পারবেন? রাতের বেলা মানুষের মরণ হয় না? হয় না? ঘুমিয়ে পড়লেও মরণ হয় না? হয় না? রাস্তায় সকালবেলা চলতে যেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? কালকের বাঁচবেন এই খবর পর্যন্ত দেওয়ার ক্ষমতা কারো আছে? কারো নাই, গ্যারান্টি নাই। তাহলে আমার ভাইরা, কি করে আপনি চিন্তা করেন যে চাচার মতো দাদার মতো বুড়ো হই তার তওবা করব? এই জন্য নবী বলছেন যারা তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক তাদের এই তওবাকে বড় পছন্দ করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর যত অপরাধ করেছেন, হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আমি শেষ করে দিচ্ছি, হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ হাসরের মাঠে ক্ষমা করে দেবেন রহমান রহিম নামের ইজ্জতের খাতিরে। কিন্তু বান্দার কাছে যদি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, হক্কুল ইবাদ, কোনো মানুষের মনে কষ্ট দেন, মানুষের অর্থ আত্মসাৎ করেন, মানুষের গরিব এতিমদের হক ফাঁকি দিয়ে খান, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা হাসরের ময়দানে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর দরবারে আপনি তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করে নেবে। মদ খেয়েছেন আল্লাহর কাছে, সুদ খেয়েছেন আল্লাহর কাছে, আমার ভাইরা সিনেমা যাত্রায় গেছেন, আল্লাহর কাছে তওবা করলে কাজ হবে। এমন করে আপনি যদি হক্কুল ইবাদ কোনো বান্দার কাছে অপরাধ করেন, অন্তত বান্দা বেঁচে থাকতে তার কাছে যে একটু ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আল্লাহ পাক এই বান্দাকে তাড়াতাড়ি বেগুনা মাসুম বানিয়ে দেবেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় আমরা একটু সালাতুস সালাম পাঠ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ তুলিল, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल अपहाई जाते तवक्कुल सलावतुल्लाह
আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম রসুল আল্লাহ চলতেন যে পথে কাটা বিসাত উম্মে জামিল সে পথে ফুটত না ওই পথের কাটা জিবরাইল ডানা বিছাতেন সে থাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়েন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেনা বাদা আলা নবিকা খালিকালকি বেজায় রব্বের দরুদ সালাম बरगुजीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। मोहब्बते पढ़ें बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि। आरबेर बुके मक्कार परे আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বিজ্ঞানীদের দেওয়া তথ্য সূর্য সম্পর্কে বলতে চাইছিলাম, তখন বলতে তথ্যটা পুরো ক্লিয়ার হয় নাই। পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে বলেছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। কত দূর? 9,30,00,000 মাইল দূর। আর চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। এত দূর। এই জন্য কোনো ব্যক্তি সূর্যের কাছে যেতেও পারবে না আর ধরে পশ্চিম দিকে উদয় করাতে পারবে না। আপনাদের জিজ্ঞাসাবাদ করি, চাঁদ বানিয়েছে কে? সূর্য বানিয়েছে কে? তাহলে আল্লাহ যদি বলেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে। আমি আল্লাহ আমার নামে তসবিহ পড়ে, আমি যেটা বলি সেটা শোনে। কেবল মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি বলে মানুষ শুধু আমারে নেয় না। কথাটা ঠিক না ভুল? মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছে বলে মানুষ শুধু আমারে নেয় না, তাছাড়া যত সৃষ্টি আছে কোন সৃষ্টি আমার হুকুমের খেলাফ করে না। এই জন্য সূর্যকে আল্লাহ যেদিন বলবেন এ সূর্য পূর্ব দিকে উদয় হোস না, পশ্চিম দিকে ওঠ, সূর্য হুকুম খেলাফ করবে? সঙ্গে সঙ্গে উঠবে না? উঠবে না। চাঁদের আল্লাহ যদি বলে চাঁদ আজকের রাতের বেলা আকাশে 2 খণ্ড হও, চাঁদ হবে না? হবে না। এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ তার জন্মভূমির ঘরের পাশে একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম বললাম? আবু কোবায়েস। মক্কার মানুষ ওই যে মিটিং করেছিল না কাবার চাঁদওয়ালে, মিটিং করে বলল শোনো, মোহাম্মদের এমন কঠিন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তরে মোহাম্মদ লাজবাব হয়ে পালিয়ে চলে যাবে। একজন ইবলিস শয়তান ওই মানুষের চেহারা ধারণ করেছে। আল্লাহর কাছে 4টে পাওয়া চেয়ে নিয়েছিল না? একটা পাওয়ার হলো যখন তখন যে কোনো রূপ ধারণ করা। এইটা বলতে যে আমার বক্তৃতা একটু লম্বা হয়ে গেছে। এই একটা মানুষের চেহারা নিয়ে কাবার চাতরে এসে বলছেন মা হালুকা মা করুকা ইয়া আইয়ুহান নাস ইয়া আহলাল বাইত, এ এলাকাবাসীরা, এ জনসকল, কি মিটিং হচ্ছে তোমাদের? ওরা বলল মোহাম্মদের জ্বালায় আমরা
খাওয়া ঘুম ছেড়ে দিছি, বিবি বাচ্চা নিয়ে সুখ শান্তি পাচ্ছি না। এই জন্য আমরা মোহাম্মদকে লাজবাব করে আমাদের সামনে যাতে বার হতে না পারে, তাই আমরা মিটিং করছি কি প্রশ্ন করা যায়। যত প্রশ্ন ইতিপূর্বে করেছি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু আমরা জ্বলন জ্বালায় জ্বলছি, মোহাম্মদের অপমান করতে পারিনি। তাই আমরা চিন্তা করছি। ওই যুবকটা বলছে, আমি কি একটা প্রশ্নের কথা বলবো? বলছে না আমি আঁকি, বললে খুব ভালো হয়। আমরা যেসব প্রশ্ন উত্থাপন করছি আর একজন বলছে ও মোহাম্মদ বলে দেবে, এই জন্য আমরা এখনো প্রশ্নের সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। তো ওই যুবকের চেহারা নেই, ইবলিশ শয়তান গেছে। আচ্ছা, শয়তানের মগজে মাল আছে না নেই? যথেষ্ট মাল আছে। ও সেই জ্ঞানের বাও দিয়ে বলছে, মোহাম্মদরে বলো রাতের বেলা আকাশে যখন চাঁদ উদয় হবে, চাঁদ তো বাড়ির কাছে মামার বাড়ির পাশে খালের ধারে না, 2,32,000 মাইল দূরে চাঁদ, ওই চাঁদরে মাঝখান থেকে কেটে দুটো করে দিতি। মোহাম্মদের জাদু টাদু সব লোপ পেয়ে যাবে। অত দূরে মোহাম্মদের জাদু কাটিয়া যাবে না, জাদু কাটি খাটাতে পারবে না। ওরা বলল, সাদ্দাক্তা ইয়াখি, সত্যি তোর মগজে মাল আছে, সত্যি তোর মগজে মাল আছে। কারণ এইরকম প্রশ্ন আমাদের কারো মগজে আসেনি। 2,32,000 মাইল দূরে চাঁদ, মোহাম্মদ এই জমিনে দাঁড়িয়ে ওর জাদু কাঠির অত পাওয়ার নেই, ওর চৌম্বকের অত কানেকশন নেই যে অত দূরে কানেকশন খাটাবে, লোপ পেয়ে যাবে। ওরা পরের দিন সকালবেলা বলছে, মোহাম্মদ আমরা একটা প্রশ্ন গত রাত ঘুম কামাই করে বিবি বাচ্চার মায়া ছেড়ে একটা প্রশ্ন নিয়ে এসেছি, তুমি কি শুনবে? রসুল বললেন, উত্তর চাইলে আমি দিতে পারি ইনশাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কেউ যদি বলে আমার মেয়ের বিয়ে তোমার নিমন্ত্রণ করলাম, তো আমরা বলি নিমন্ত্রণ যখন করতে এসেছো আমার বাড়ি, অবশ্যই তোমার মেয়ের বিয়েতে যাব। কিন্তু আমরা বলি না ইনশাল্লাহ যাব, এই বলি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমারে নিয়ে যায় ইনশাল্লাহ যাব। এই ইনশাল্লাহ বললে কথাটা ভুল হবে না। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তো 24 ঘন্টা হোসট খেলেও আল্লাহর নাম করি নে, তো ইনশাল্লাহ বলবো কখন? এ ঠিক না ভুল? হোসট খেলি বলি বাপরে মা গো, কি খয়ের মাথা হোসট খেলি বলি না বাপরে মা গো। আল্লাহ নাম আমাদের জবান উচ্চারণ হয় না, আর ইনশাল্লাহ বলবো নেমন্তন্ন খেতে যাই, অত সস্তা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রসুল বলছেন, মা সালাকা ইয়া জাদ্দি ইয়াম্মি আখি, ও পাড়ার চাচারা দাদারা ভাইরা, কি প্রশ্ন তোমরা নিয়ে এসেছো আমার কাছ থেকে উত্তর নেবে। বলছে, রাতের বেলা আকাশে যে চাঁদ উদয় হয়, ওই চাঁদের মাঝখান থেকে কেটে দুই দিকে যদি দুভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা বুঝবো তুমি পয়গম্বর, তুমি সত্য নবী, আমরা তোমার সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ করবো না। রসুল বললেন, তাহলে চন্দ্র দ্বিখণ্ডন দেখবে? ওরা বলল, নাম ইয়া এবনি মোহাম্মদ, ও ভাইব মোহাম্মদ, আমরা দেখতে যাই। রসুল বললেন, তাহলে আমাদের এই মক্কা নগরীতে আল্লাহর রহমত ঝরা একটা পাহাড় আছে। কি আছে? রহমত ঝরা একটা পাহাড় আছে এই মক্কা নগরীতে। অতীতকাল থেকে আল্লাহর রহমত ওই পাহাড়ে বর্ষিত হয়েছে। সেই পাহাড়টির নাম হলো আবু কোবায়েস। কি নাম বললাম? এখনো গেলে মক্কা শরীফে পাহাড় দেখতে পাবেন। সৌদি সরকার ওই পাহাড়ের মাথায় বাড়ি বানিয়ে রেখেছে। সৌদি সরকার ওই পাহাড়ের মাথায় বাড়ি বানিয়ে রেখেছে, আগে ছিল না বাড়ি। এই পাহাড়টার নাম হলো আবু কোবায়েস। এখানে আদম নবীর জমানা থেকে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, নূহ নবীর জমানাও বর্ষিত হয়েছে, এবং পরবর্তীতে অনেক নবীর জমানায় আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ইজহাবিলাত জাওয়াল, চলো আমাদের ঘরের পাশের এই পাহাড়টার উপরে একটু চলো, ওখানে গেলে আমি চন্দ্র দ্বিখণ্ড তোমাদের দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ওরা সবাই বলল, চল। মোহাম্মদের আজকের কঠিন বিপদে ফেলেছি, কঠিন প্রশ্নে ফেলেছি। ও আদৌ তো পারবে না, তো একটু পাহাড়ে আপ ডাউন করা হোক, রক্ত চলাচল হোক, এক্সারসাইজ হোক, চলো। আবু জেহেল উঠে গেল, আবু লাহাব উঠে গেল, উমাইয়া বিন খালফ উঠে গেল, সুফিয়ান ইবনে খালিদ হারবি গেল, উতবা গেল, ওতাইবিয়া গেল, শাইবা গেল, ইকরামা গেল, আমার ভাইরা আবু সুফিয়ান গেল, নাজ্জার গেল, বড় বড় লিডারের সব পাহাড়ের মাথায় উঠেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার পাড়া প্রতিবাসী দাদারা, চাচারা, ভাইরা, মাতারা ইলাস-সামা, একটু আকাশের দিকে নজর করো। চন্দ্র দ্বিখণ্ডন দেখতে গেলে একটু মাথাটা উঁচু করে চাঁদের দিকে তাকাও। সবাই যেই চাঁদের দিকে তাকিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙুলটা লম্বা করে বললেন, ইয়া আইয়ুহাল কামার,
রে আকাশের চাঁদ, আমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকি, অসাক্কাল কামার, আসমানের আকাশে দ্বিখণ্ডিত হয়ে ফেরে দ্বিখণ্ডিত হয়ে যাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীজির কথা বলতে দেরি, আল্লাহর কাজ করতে দেরি নয়। নবীজির কথা বলতে দেরি। নবীজি কি জন্য পাহাড়ে উঠেছে এটা আল্লাহ জানে না, জানে না? যিনি বলছেন লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউব, আমি আল্লাহ জীবনে কোনোদিন ঘুমাই না, আর আমার ঘুমও কোনোদিন লাগে না। এজন্য সব কিছু পৃথিবীর চরাচর সব আমার নজরে পরিদর্শিত হয়। কে কি বলে না বলে, কে কি খায় না খায়, কে কি করে না করে, আমি আল্লাহ সব আমার কুদরতি নজরে দেখি। সেই আল্লাহ পাক বিশ্ব নবী শুধু আঙুল তুলেছেন, চাঁদের বলার অপেক্ষা দেয় না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কামার শাক্কা ফিস সামা, মাঝখান থেকে কেটে দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর কথা বলারও সময় দেয়নি। চাঁদ বলল যে আল্লাহ আমারে বানিয়েছে, আর সেই আল্লাহ হুকুম করছে, আমার তো দেরি করলে আল্লাহ লানাতে অভিসম্পদে পড়বে ইবলিসের মতো, ঠিক কি না? মাঝখান থেকে কেটে দুটো হয়ে গেল। রসুল বলছেন মা তারা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার চাচারা, দাদারা, ভাইরা, কি দেখছো? ওরা বলছে মোহাম্মদ দেখছি তো ঠিকই আছে, চাঁদ দুটো আমরা দেখতে পাচ্ছি। রসুল বললেন তাহলে আমি পয়গম্বর কিনা? বলে মোহাম্মদ গাছে অনেকে উঠতে পারে কিন্তু নামতে পারে না। তুমি চাঁদ কেটে দুটো করেছো, কিন্তু ওই চাঁদ আবার জোড়া লাগিয়ে দেওয়া না পর্যন্ত আমরা বিশ্বাস করবো না তুমি পয়গম্বর। অনেকে রাগের বসে হাড়ি যখন জমিতে মারে, মাটির হাড়ি জমিতে মারলে ভেঙে চুরমার হয়ে যায়। সেই তো বড় মেকার, সেই তো বড় মিস্ত্রি যে ভাঙা হাড়ি আবার জোড়া লাগিয়ে দিতে পারে। তুমি চাঁদ দুটো করেছো ঠিকই, কিন্তু ওই দুটো চাঁদ আবার জোড়া লাগিয়ে না দেওয়া পর্যন্ত তোমার বড় বেকার, বড় মিস্ত্রি আমরা মানব না। নই বললেন তাহলে চাঁদ আবার দুটো করতে হবে? ওরা বলল নাম। হ্যাঁ। রসুল বললেন এই আকাশের চাঁদ পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও। 2,32,000 মাইল দূরে যখন বিজ্ঞান মোবাইল বানায়নি, টেলিফোন বানায়নি, ওয়্যারলেস বানায়নি, কোনো রকম যন্ত্র মেশিন হাওয়ার মাধ্যম দিয়ে কথা পৌঁছাতে পারেনি, আমার নবী 1450 বছর আগে মোবাইল ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাহাড়ের মাথায় মোবাইল ব্যবহার করেছে, আর 2,32,000 মাইল দূরে হাওয়ার মাধ্যম দিয়ে কথা চলে গেছে। চাঁদ দুখণ্ড হয়ে গেল। নবী আবার বললেন জোড়া লাগো, চাঁদ জোড়া লাগে গেল। রসুল বললেন মা তারা ইয়া জাদ্দি ইয়াম্মি আখি, ও পাড়া চাচারা, দাদারা, ভাইরা, কি দেখছো? বলে মোহাম্মদ সত্যি তুমি বড় জাদুকর, তুমি ভাঙতেও পারো গড়তেও পারো। নবী বললেন তাহলে পয়গম্বর বলে মানবে কিনা? বলে 3 দিন সময় দিতে হবে, চিন্তা ভাবনা করব, এক ধর্ম পরিত্যাগ করে আরেক ধর্ম গ্রহণ করব, আমাদের সময় দিতে হবে। এইভাবে নবীজিকে অপমান করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম, পূর্বে একটুখানি জিজ্ঞাসাবাদ করেছিলাম চাঁদ কটা? আপনারা বলেছিলেন একটা, কারণ ধারাপাতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে একে চন্দ্র, এক যেমন এক, চাঁদ তেমন এক। 2 পক্ষ লেখা আছে না ধারাপাতে? পক্ষ দুটি, একটা হলো কৃষ্ণপক্ষ, একটা হলো শুক্লপক্ষ, একটা আধারি, একটা চাঁদনি, দুটো মিলে 1 মাস হয়। এই পক্ষ হলো দুটি। বিজ্ঞানীরা লিখেছে 3 নেত্র, লিখেছে না লিখেনি? একটু কথা বলেন। নেত্র শব্দটা হলো সাধু ভাষা, বাংলা ভাষায় এর বলি চোখ। বিজ্ঞানীরাও মেনে নিয়েছে চোখ মানুষের 3টে। কটা? 3টে। কপালের নিচে নাকের 2 পাশে কটা? 2টো। আর একটা চোখ আছে, সেটা হৃদয়ের চোখ, অন্তরের চোখ। এটা বিজ্ঞানীরাও মেনে নিয়েছে, তাই 3-এর পাশে লিখে দিয়েছে 3 নেত্র। 3 যেমন 3, চোখ তেমন 3। কিন্তু ওরা কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে এসে BA MA MSc MCom ল ব্যারিস্টার উকিল জজ হাজারো ডিগ্রি অর্জন করে যখন বাড়ি আসে, উচ্চ শিক্ষিত হয়ে নামের পাশে 1.5 লাইন শুধু ডিগ্রি লিখতে লাগে। এদের জিজ্ঞাসা করবেন ডিগ্রি অর্জন করে বাড়ি আসলে চোখ কটা? ওরা এক কথাই বলে দেবে 2টো তুমি দেখতে পাচ্ছ না। ছোটবেলায় ধারাপাত পড়েছিল 3 নেত্র, কিন্তু উচ্চশিক্ষিত হওয়ার কারণে ও 3 নেত্র এখন আর মনে নাই। ও বলছে 2টো চোখ দেখতে পাচ্ছ না। হৃদয়ের চোখ, অন্তরের চোখ একটা আছে না নাই?
এই চোখ আছে, এটা বর্তমান মডার্ন যুগের মানুষ মানতে চায় না। আল্লাহ চোখ দিয়েছে দুটি দলের মানুষের, একটা দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটা দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটো দলের মানুষ এই দুটো চোখ উদ্ধার করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র জোড়া লাগালেন। পৃথিবীর বিজ্ঞানীরা লিখেছে যখন চাঁদের দেশে যায়নি 1969 সাল, কত বললাম 1969 সাল আমেরিকার দেশ থেকে প্রথম চাঁদের দেশ ভ্রমণ করতে গেল 3 জন বিজ্ঞান। কজন বললাম? 3 জন বিজ্ঞান, নীল আর্মস্ট্রং এবং তার সহযোগী 2 জন বন্ধু চাঁদের দেশে গেল। চাঁদের দেশে রকেট থেকে নামলো, নেমে চাঁদের দেশের মাঝখানে যেই দেখে দুটো চাঁদ জোড়া দেয়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একে চন্দ্র খাটবে? কথা বলেন, একে চন্দ্র খাটবে না। চাঁদের দেশে যায়নি তাই ধারাপাতে লিখেছে একে চন্দ্র, কিন্তু চাঁদের দেশ ঘুরে এসে ওই নীল আর্মস্ট্রং এবং তার 2 জন বন্ধু আমেরিকার উচ্চ শিক্ষিতদের জিজ্ঞাসা করলো আকাশে চাঁদ কটা? বলে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। চীনের ইহুদি ধর্মাবলম্বী জনসংখ্যায় বেশি, যারা নকলে ফার্স্ট, এদের জিজ্ঞাসাবাদ করা হলো চাঁদ কটা? ওরা বললো আমেরিকার বন্ধুদের সঙ্গে তথ্য দেব, চাঁদ হলো একটা। ভারতের উচ্চ শিক্ষিত, বিশেষ করে হিন্দু জৈন শিখ সম্প্রদায় যারা উচ্চ শিক্ষিত, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলো আকাশের চাঁদ কটা? এরাও বললো আমেরিকানরা বলেছে একটা, চাইনিজরা বলেছে একটা, আর আমরা বলবো 3টা। আমরাও বলছি চাঁদ একটা। এবার বিজ্ঞানীরা বলে আমরা তো দেখে আসলাম দুটো চাঁদ জোড়া দেওয়া রয়েছে, এ তথ্য তো কেউ দেয় না। কারণ পৃথিবীতে শিক্ষায় যারা একেবারে নগণ্য, লোয়ার কোয়ালিটির, এরা হলো আমার জাত কম মুসলমান। এরা লেখাপড়া শিক্ষা করতে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না। এই মূর্খ আলাদের কাছে জিজ্ঞাসাবাদ করলো 1969 সালে চাঁদের দেশ থেকে ফিরে এসে বলল, ও মুসলমানেরা তোমরা কি বলতে পারো? পৃথিবীতে জনসংখ্যায় তোমরা যারা 2 নম্বর, তোমরা কি বলতে পারো চাঁদ কটা? মুসলমানেরা বলল, যা দেখি তা বলবো না, আমাদের কাছে 2টি ধর্মগ্রন্থ চিরসত্য, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, আর একটি হলো প্রিয় নবীর জবানি হাদিস মোবারক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তার কোরআনে 1500 বছর আগে তথ্য কোট করে দিয়েছেন, অসাক্কাল কামারা ফিসামা। আল্লাহ নবীজির কথার মর্যাদা দিতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। হাদিস শরীফও নবীজির তত্ত্ব দিয়েছেন। মক্কার মানুষদের প্রশ্নের প্রত্যুত্তর দিতে আমি আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল হেলনে চন্দ্র দ্বিখণ্ডন করেছিলাম। আবার ওরা বলল চাঁদ জোড়া লাগিয়ে দাও, তাই আবার চাঁদকে জোড়া লাগতে বললাম, কিন্তু জোড়া লাগার দাগ এখনো পর্যন্ত আছে। মুসলমানেরা বলল, কে কি বলল আমরা ওটা মানি না, আমরাও কথায় বিশ্বাস করি না। আমাদের ধর্মগ্রন্থ কোরআন বলছে বর্তমান আকাশের চাঁদ 2টা, নবীজির জবানি হাদিস শরীফ বলছে আকাশের চাঁদ 2টা। এজন্য আমরা বলবো 2টা, তোমরা মানো না মানো আমাদের কিছু আসে যায় না। 3 জন বিজ্ঞান বলল ইট ইজ কারেক্ট। এতদিন কেউ চাঁদের দেশে যায়নি, তাই ধারাবাতে লিখেছে একই চন্দ্র, কিন্তু আমরা চাঁদের দেশ ভ্রমণ করে দেখে আসলাম। তোমাদের কোরআন সত্য, হাদিস সত্য, আকাশের চাঁদ বর্তমানে 2টা। নারায়ে তাকবীর। এই জন্য অনুরোধ করব, একটু সময় সুযোগ হাতে পেলে চায়ের দোকানে বসে না থেকে, তাসের আড্ডায় বসে না থেকে আমার ভাইরা একটু কোরআন শরীফ বাংলা কোরআন কিনবেন, একটু বাংলা কোরআন তেলাওয়াত করবেন, পড়বেন, তাহলে আল্লাহ একটু জ্ঞান দান করবে, বেঈমান হওয়ার হাত থেকে বেঁচে যাব। সকলে বলুন আমিন। যে যেখানে আছেন আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন সকলে মজলিসে বসেন, আল্লাহর কাছে দোকানে হাত তুলব, কারণ বসে দোয়া করাটা হলো উত্তম, আল্লাহ পছন্দ করেন। এজন্য যারা দাঁড়িয়ে আছেন অন্তত 2-5 মিনিটের জন্য মজলিসের সৌন্দর্য রক্ষার্থে বসে পড়েন। সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম। আয় আল্লাহ, পবিত্র জমাদির সানি মাস, রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে গেছে মনে হয়, যদিও আমি ঘড়ি দেখি নাই, তবে রাত 12টার উপরে হয়ে গেছে বলে আমার ধারণা। এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আগত, শান্তির শয্যা বিছানায় লাথি মেরেছি, বিবি বাচ্চার মায়া ছিঁড়েছি, লেপ কম্বল পরিত্যাগ করে ভিক্ষুক সেজে দোকানে হাত তুলে বসেছি।
কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই বেহেশতের বাগানকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত আপনার পাক কালাম কোরআনে মজিদ থেকে বিভিন্ন জাবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষদের তরফ থেকে পাক কালাম কোরআনে মজিদ 3 খতমের অধিক তেলাওয়াত হয়েছে। আল্লাহ, আমাদের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা হলো আরবি, যেখানে যেমন করে পড়তে হয় আমরা জানি না গো আল্লাহ। অজান্তে অনিচ্ছাকৃত যত ত্রুটি বিচ্যুতি কোরআন তেলাওয়াত করতে যে হয়ে গেছে আল্লাহ, আপনার ছাত্রুল ওহিব নাম রসিলা করে সকল ভুল ত্রুটি অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন দয়া পরবশে আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম, সালাম এই মজলিস আমরা সকলে মিলে কম বেশি পাঠ করেছি। আয় রব্বুল আলামিন, তোমার হাবিবের খুশির উদ্দেশ্য নিয়ে এই মজলিসকে কবুল করো। দয়া করে যদি মজলিসটা আপনি কবুল করেন, সর্বাগ্রে এই মজলিসের সাদকাটুকুন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। তামাম খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাদে মুতাহিরিন, রসুলের সকল আলাউলাদের কবরে তোহফা পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, হাজি, গাজী, সুফি, দরবেশ, ইমানদার, মোমেন, মুসলমান নরনারী অন্ধকার কবরে হাজিরা দিয়েছে, সকলের কবরে সবটুকুন পৌঁছে দিন। বিশেষ করে আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। তারই 5 সাহেবজাদা, নাতি, পোতা, মুরিদ, মোতাকেদ, খলিফাগণ যে যেখানে কবরস্থ আছে সকলের কবরে সব পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন, বসিরহাটের জমিন ধন্য করে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী, শাহ মিয়া, শাহ সুফি, রমজান আলী, হাসান বাগদাদি, আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। আয় আল্লাহ, বিবিপুরের পাশে পানিগোবরা গ্রামে ওস্তাদুল হব্বাস জনাব হুজুর পীর কেবলা ঘুমিয়ে আছেন আব্দুল আজিজ সাহেব হুজুর। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার ওলি বান্দাদের খাস রুহানি দোয়া আমরা যারা অধম গুনাহগার আমাদের সকলের নসিবে জুটিয়ে দিন। রব্বুল আলামিন, আপনার ওলিয়া উলিয়া, নবী আম্বিয়াদের রুহানি দোয়া রসিলা করে আমরা যারা দুখানা করে হাত তুলেছি, কেউ আব্বাকে, কেউ আম্মাকে জনম জনম হারিয়ে ফেলেছি, আব্বা বলে ডেকে জীবনে আর স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সব আর নসিব করতে পারি না। আমাদের বাপ মা যাদের চিরজনমের মতো বিদায় হয়েছে, আমাদের এতিম বানিয়ে দিয়ে গেছে আল্লাহ, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতেছে, কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ করে আপনার হুকুমের ত্রুটি বিচ্যুতি করেছে, কেবল আমাদের ভবিষ্যৎ জীবনটা সুখের সংসারে লিপ্ত করার জন্য। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে হাজিরি দিয়েছে। যে কবরের দরজা নাই, জানালা নাই, আপনার নবী বলেন আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ্দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিরিল আখিরাহ। কবর হলো অন্ধকার বধির কারাগার, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো পরকালের 1 নম্বর মঞ্জিল। এই কবর মঞ্জিলে যে ব্যক্তি কবরে যে পরীক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আর কবরটা বেহেশতের বাগান হবে। আয় আল্লাহ, আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়ে গেছে, পরীক্ষকের এসে নিশ্চয়ই প্রশ্ন জিজ্ঞাসা না করে ছাড়ে নাই,
তাদের জবানটা লোকাতে আরবি বানিয়ে দিয়ে পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে চালু করে দাও আল্লাহ। কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও, জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত বরাদ্দ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকল আপনজনের কবরগুলোতে আপনি সব বকশে দিন আল্লাহ। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন, কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেশি বেশি অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন আল্লাহ। এই কর্তৃপক্ষ আমার আপনজন, রক্তের বাঁধনের সঙ্গে সম্পর্ক, এই কোরআনি মজলিস ইন্তজাম করেছে আল্লাহ। বিশেষ করে দুটি মেয়ে মা হারাইতিম, বাপ হারাইতিম সেজেছে, আবার কোনো বা ছেলেরা বাপ হারা হয়েছে, মা এখনো হায়াতে বেঁচে আছে। আয় রব্বুল আলামিন, যারা মা হারা বাপ হারাইতিম সেজেছে আল্লাহ, দুঃখ দেখার কেউ নাই, আহা বলার কেউ নাই আল্লাহ। কলিজাট্টু সন্তানের হাতকে কবুল করে নিন, তাদের মায়ের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে বাপ হারাইতিম সেজেছে এ বাড়ির সকল মানুষের আল্লাহ। আয় রব্বুল আলামিন, জায়গা জমি ঘর বাড়ি যা কিছু ফেলে রেখে চলে গেছে, সন্তানের উপভোগ করছে আল্লাহ, সেই প্রতিদান স্বরূপ তাদের আব্বার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন। আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম যে সাত্তারুল উয়ুব। আপনি দোষ গোপন করেন, অপরাধ ক্ষমা করেন, এটা আপনার কাজ গো আল্লাহ। আল্লাহ, এই গোত্রে যত মানুষ কবরে কবরস্থ হয়ে আছে, জানি না তারা কবরে কে কেমন হালাতে আছে। আয় আল্লাহ, যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন, যারা কবরে অশান্তির মাঝখানে আছে জান্নাতে শান্তি দান করুন। আয় আল্লাহ, আমল কালামের কারণে কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত অনাবিল শান্তি বেশি বেশি করে কবরে চালু করুন। রব্বুল আলামিন, এই গোত্রের মানুষের সকলের ব্যবসায় কারবারে বরকত দান করুন, হাড়িতে দানায় দানায় উন্নতি দান করুন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা দোকানে হাত পেতেছি, আমাদের সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন। আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দিন। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতায় আছে, আয় আল্লাহ, পয়গম্বর আইয়ুব নবীর মতো সত্তার শেফাই কুল্লিয়া দান করে রোগগ্রস্ত পীড়িত ব্যক্তিদের মুখে হাসি ফুটিয়ে দিন। এলাহি, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। মরণের দিনটি জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন। যদি তকদিরে না জোটে গো আল্লাহ, আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আমাদের মরণের সময় আপনার আরশ পাকের ভাষা, পবিত্র কলেমার বাণী আসানির সঙ্গে জবানে চালু করিয়ে ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করে অন্ধকার কবরে কবরস্থ হওয়ার তৌফিক দান করে দেবেন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।